আমাদের চিকিৎসা আলোচনা করেছি 13 থেকে 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত, এবং পরবর্তীতে 13 থেকে 19 পর্যন্ত আমরা আলোচনা করেছি জ্ঞাতব্য বিষয়। তো আমাদের জ্ঞাতব্য বিষয় কি তৃপ্তি মাতা বলতে পারবেন? আমাদের জ্ঞাতব্য বিষয় কি আলোচনা করেছিলাম? জ্ঞাতব্য বিষয়টা কি হওয়া উচিত? কাকে জানা উচিত? অন্য কেউ? বর্ষা মাতা? আমাদের হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পরমেশ্বর ভগবানকে জানা উচিত। জ্ঞাতব্য বিষয় যে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। তো আমাদের এখানে আলোচনার বিষয় ছিল কি না, সেই পরমেশ্বর ভগবানকে পরমাত্মা রূপে জানতে পেরেছি আমরা, এবং পরবর্তীতে আমরা গত দিন শেষ করেছিলাম যে প্রকৃতি এবং পুরুষ এবং তাদের মিলন সম্পর্কে ব্যাখ্যা আমরা শেষ করেছিলাম। তো প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা হয়েছিল কি, প্রকৃতি এবং পুরুষ। তো সেখানে আমরা ধারণা পেয়েছিলাম কৃষ্ণই প্রকৃতি, কৃষ্ণই হচ্ছেন পুরুষ, এবং এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তো আজকে আমরা জানবো যে এই যে প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে জানতে গিয়ে ভগবান সম্পর্কে আমরা জেনে ফেলেছি। সেখানে ভগবান হচ্ছেন পরিদর্শক, ভগবান হচ্ছেন অনুমোদক, ভগবান হচ্ছেন মালিক, ভগবান হচ্ছেন কর্তা, এই বিষয়গুলো জেনেছি। তো এটা জানার ফলে কি হয়েছে না, আমাদের জ্ঞানের পরিধিটা বেড়ে গেছে, আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে। তাই এই 27 নম্বর শ্লোক থেকে আমাদের যে জ্ঞানের কথাগুলো আমরা আরো জানবো, আর এটা জানার ফলে কি হবে, আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। কারণ আমরা অন্ধ হয়েছিলাম এতদিন, আমরা জানতাম না কৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি কি রূপে পরমাত্মা রূপে আমাদের ভিতরে অবস্থান করছেন, তিনি এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই বিষয়গুলো জানার ফলে কি হবে না, আমরা কার প্রতি আকর্ষিত হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে আজকের শ্লোক থেকে। তো শ্লোকে আমরা সবাই পাঠ করলাম কি, যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরত সর্ব। যে যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যম, যে সত্তা থেকে যা কিছু উৎপন্ন হয়েছে, আর কি কি উৎপন্ন হয় জড় জগতে না, স্থাবর এবং জঙ্গম। তো স্থাবর সম্পর্কে আপনাদের ধারণাটা কি, কেউ কেউ একটু আমার সঙ্গে শেয়ার করতে পারেন যে স্থাবর বলতে আসলে আমরা কি বুঝি? যে কেউ? সুনীতা ঠাকুর মাতা রয়েছেন, শঙ্করী মাতা, ডিজেআরজি প্রভু, এছাড়া অনেকে বুঝতে পারলাম না মাতা, শব্দটা ক্লিয়ার হচ্ছে স্থিতিশীল আর জঙ্গম হচ্ছে গতিশীল। উদাহরণ একটু দিতে পারবেন? উদাহরণ কোনগুলো স্থিতিশীল? আমাদের এই জড়জগতে যেমন আমাদের এই বাড়ি ঘর, এগুলো তো স্থাবর, আমরা বলি না যে স্থাবর সম্পত্তি, এগুলো মানে যা সৃষ্টি, মানে আমাদের জমি জমা যা আছে সব স্থাবর। ধন্যবাদ, সুন্দর বলেছেন, বুঝতে পারলাম যে স্থাবর হচ্ছে যা গতিহীন, যারা চলতে পারে না, যেমন মাতাশ্রী বললেন ভূমি, বাড়ি ঘর, আমরা যে সেতু, অনেক সময় সেতুর উপর দিয়ে হাঁটাহাঁটি করি। এছাড়াও কারা রয়েছে না, 20 লক্ষ প্রজাতির বৃক্ষ লতা পাতা, তো এরা চলাচল করতে পারে। তো আমরা এটা চলাচলটা এরকম বলবো না, এরা কিছুটা চলাচল করতে পারে কি না, এরা ঊর্ধ্বের দিকে বৃদ্ধি হয়, কেননা ছোট্ট একটু আম গাছের ছোট্ট অবস্থা থেকে আস্তে আস্তে প্রসারিত হয়। তো সেটাকে আমরা চলন বলবো না, চলন মানে যারা চলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তাহলে আমরা 20 লক্ষ প্রজাতির যে বৃক্ষ লতাপাতা রয়েছে, এগুলো আমাদেরকে স্থাবর। তো বলেছি স্থাবর এবং জঙ্গম। তাহলে জঙ্গম কি হবে না, ঠিক এর বিপরীত হবে। বিপরীতটা কি, যা গতিশীল, যারা চলতে পারে না, এদের প্রাণ আছে। যারা গতিশীল এবং যারা চলতে পারে এবং এদের প্রাণ আছে, তো তারাই চলতে পারে। আমরা ছোটবেলায় পড়েছি যে যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, তাদেরকে জীব বলা হয়। তো যাদের প্রাণ আছে তারা কি করে, চলাচল করতে পারে। তো কারা আছে, তো আমরা দেখেছি যে এখানে মানুষ রয়েছে, 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে। তারপরে কি রয়েছে না, 30 লক্ষ প্রজাতির পশু পাখি রয়েছে। সরি, পশু রয়েছে 30 লক্ষ এবং পাখি রয়েছে কত, 10 লক্ষ প্রজাতির। এছাড়া আমরা দেখেছি মানে কীট পতঙ্গ এবং বা সরীসৃপ, এরা রয়েছে কত, 11 লক্ষ। এই সবাই
কার সংস্পর্শে তৈরি হয়েছে? না, ভগবানের সংস্পর্শে এদের তৈরি হয়েছে। যে হে বয়োজ্যেষ্ঠ, স্থাবর বা জঙ্গম যা কিছু আছে তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে। বলেছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ থেকে যোগের সমন্বয়ে আমাদের এই স্থাবর এবং জঙ্গম উৎপন্ন হয়েছে। তদ্বিধি ভরত সর্ব। তো এই যে এখানে বলেছে ভারত ভারত সর্ব মানে সেই অর্জুনকে বলছেন, এটা কে? ভগবান এটা জানাচ্ছেন। তো এই যে ভগবান এটা জানাচ্ছেন, তার মানে কি? এটা অত্যাধিক জ্ঞানের কথা। যে জ্ঞান অর্জন করলে আমাদের জ্ঞানের চক্ষু উন্মোলিত হবে। তা জ্ঞান চক্ষু কখন উন্মোলিত হয়? না তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, যখন খুব আন্তরিকতার সহিত ভগবানকে প্রশ্ন করা যায়, তখন সেই প্রশ্নের উত্তর আসে এবং সেই প্রশ্নগুলো আমাদের জীবনকে চেঞ্জ করে দেয়। অর্জুন কি করেছিলেন? যখনই সমস্যা পড়েছেন তখন তিনি কি করেছেন? ভগবানকে প্রশ্ন করেছেন এবং ভগবান তার সুন্দর উত্তর দিয়ে তাকে সন্তুষ্ট করেছেন। তো কারা এটা সন্তুষ্ট করতে পারে? না স্বয়ং ভগবান এবং গুরু পরম্পরা দ্বারা যারা আছেন, যারা ভগবানের কথাগুলোকে অবিকৃত অবস্থা বলেন, ঠিক তারাই একজন ভক্তকে সন্তুষ্ট করতে পারে। তো এই যে এটা জানার ফলে কি হচ্ছে? আমাদের জ্ঞানের যে চক্ষু সেটা উন্মোলিত হচ্ছে। বলছে ভারতশ্রেষ্ঠ, স্থাবর জঙ্গম যা কিছু আছে তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগের ফলে উৎপন্ন হয়েছে। তো ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে দেহ। আর ক্ষেত্রজ্ঞ মানে না এই দেহ সম্পর্কে যিনি জানেন। তো এদের সমন্বয়ের ফলেই কি হয়েছে? আহ উৎপন্ন হয়েছে। তার মানে আমাদের এই যে মায়াবাদীরা অনেক সময় বলে যে এই জড়জগৎ এমনি সৃষ্টি হয়েছে এবং এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, এই যে একটা মতবাদ তারা প্রণয়ন করেছে, তাদের এই ভ্রান্ত ধারণাও এই শ্লোকের দ্বারা খণ্ডিত হয়েছে। তো এরা এই শ্লোক থেকে আমরা যেটা বুঝতে পারবো যে আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি সর্বাবস্থায় চিন্ময় এবং জড়বস্তুর পার্থক্য নির্ণয় করতে পারে। তো যখন তার এই জ্ঞানটা আসবে তখনই কিন্তু সে কোনটা স্থাবর, কোনটা জঙ্গম, কোনটা চিন্ময় বস্তু, কোনটা জড় বস্তু এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এই জ্ঞান অর্জন করে কি লাভ হবে? না, যখন জড় বস্তু, বিশেষ করে স্থাবর এবং জঙ্গমের মধ্যে জঙ্গমের বিষয়টা আমরা যখন বলবো, এই জঙ্গমরা কিন্তু তারা উপলব্ধি করতে পারে। বিশেষ করে ৪ লক্ষ প্রজাতির মানুষের কথা বলা হয়েছে। এই ৪ লক্ষ প্রজাতির মানুষ তারা তাদের জ্ঞানকে বৃদ্ধি করে তারা কি করতে পারে? না, তারা যে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যদি এখানে পরমাত্মা বলা হয়েছে, সেই পরমাত্মার মাধ্যমে পরমাত্মার সঙ্গে তারা সম্পর্কিত হতে পারে। তারপরে আমরা দেখেছি যে ভগবানকে বিভিন্ন উপায়ে জানা যায়। ভগবানের তত্ত্ব ৩ টি, যে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। যে কেউ ভগবানকে যে কোনো উপায়ে যুক্ত হতে পারে। কিন্তু সে যখন যখন তার জ্ঞানচক্ষু উন্মিলিত হবে তখন তারা উপলব্ধি করতে পারবে যে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর ভগবানের যে সবিশেষ তত্ত্ব রয়েছে এই তত্ত্বের প্রতি তারা আকৃষ্ট হবে এবং তারপরে তারা তাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবে। এটাই হচ্ছে জ্ঞানের বার্তা। তো জ্ঞানের বার্তা যখন আমরা না জানবো তখন আমাদের এই চেতনা আমাদের কলুষিত থাকবে। আমাদের এই চেতনা কখনোই মানে কি হবে না, না উন্নত হবে না। চেতনা উন্নত হয় তখনই যখন আমাদের জ্ঞানটা বিকশিত হয়। এই জ্ঞানটা আসবে কোথায় থেকে? না সাধু ব্যক্তিদের মুখ থেকে অথবা গ্রন্থ থেকে। তো যত আমরা গ্রন্থ অধ্যয়ন করব, যতক্ষণ আমরা সাধু সঙ্গ করব অথবা ভগবানের কথাগুলো শ্রবণ করব, ততক্ষণ আমাদের জ্ঞানের পরিবৃদ্ধি বেড়ে যাবে। কিন্তু যখন এটা স্টপ করে দেবো তখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। কেননা এই জড়জগৎ হচ্ছে মায়ার জগৎ। যখনই এই জড়জগতে আমরা ভগবানকে ভুলে যাব তখন মায়ার দাসত্ব করতে থাকবো। তাহলে আমাদের জ্ঞানটা আবার কি হবে? কুলসিত হয়ে যাবে এবং আমরা ভগবানের সঙ্গে যে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা আমাদের বর্ধিত হবে না। তো আমরা জানি ভগবানের সঙ্গে আমাদের কি রয়েছে? আমাদের একটা রিলেশন রয়েছে, সম্বন্ধ রয়েছে। এই শ্লোক থেকে সেটাও বোঝা যাচ্ছে। বিশেষ করে একটা মানে রিলেশন তৈরি, সেই রিলেশনটা ভগবান থেকেই তৈরি হয়েছে। এটাও আমাদের এই শ্লোক থেকে উপলব্ধ হচ্ছে যে আমাদের কি রয়েছে? যে সম্বন্ধ তত্ত্ব। কার সঙ্গে সম্বন্ধ করব? না ভগবানের সঙ্গে সম্বন্ধ করব। তো ভগবানের সঙ্গে সম্বন্ধ করার জন্য কি করতে হবে? না তার সেবার ব্যবস্থা করতে হবে। সেটা অভিধেয় তত্ত্ব। আর প্রয়োজন হচ্ছে তাকে সেবা করে আমি কি করব? না তার ধামে গিয়ে তাকে আবার পুনরায় সেবায় যুক্ত হবে। এই যে বিষয়গুলো আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য সেই বিষয়টাকে আহ আহ মানে সেটাই প্রতিষ্ঠিত করেছেন যে জড় প্রকৃতি এবং জীব উভয় সৃষ্টির পূর্বে বর্তমান ছিল। আমাদের মনে অনেক প্রশ্ন আসে, বিশেষ করে
সকালে অনেক ভাগবতমে এই প্রশ্নগুলো আসে। আমাদের অবনীপাল প্রভু কিন্তু এই প্রশ্নটা কয়েকদিন আগেই করেছিলেন যে প্রভু এই যে জড়জগতে আমরা জীব এবং গাছপালা পশু এগুলো কি আগে থেকে সৃষ্টি হয়েছিল না এটা তাৎক্ষণিক হয়েছে? তো এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ সুন্দর করে বলে দিয়েছেন যে জড়া প্রকৃতি এবং জীব উভয়ের সৃষ্টি পূর্বে বর্তমান ছিল, কিন্তু সেটা প্রকাশিত হয়নি। হ্যাঁ, সেটা প্রকাশিত হয়নি, কিন্তু কোন সময় প্রকাশিত হচ্ছে না, ঠিক উপযুক্ত সময়, যার জন্য যেটা উপযুক্ত যে সময়টা বরাদ্দ রয়েছে সেই সময়টা মানে প্রকাশিত হয়েছে। তো তাদের সম্বন্ধে এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জড়া প্রকৃতি এবং জীবের সমন্বয় মাত্র। তার সৃষ্টি একা একা হয় না। এটা এই জড়জগতে যা কিছু সৃষ্টি হয় কি কমপক্ষে দুইটা বিপরীত লিঙ্গের প্রয়োজন হয়, তারপরেই সেখানে সৃষ্টি তত্ত্ব প্রকাশিত হয়। তো জড়জগতের বিষয়টা এটা, কিন্তু ভগবান যখন কাউকে এই জড়জগতে সৃষ্টি করেন তার যে কোনো দৃষ্টিপাতের মাধ্যমে অথবা তার মানে মানসিক চিন্তার ফলে সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, যেরকম ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছিলেন, তো তার জন্য কোনো কিছু মানে বিপরীত লিঙ্গের প্রয়োজন হয়নি। তিনি তার ইচ্ছা শক্তির দ্বারা তিনি কি করেছিলেন, ব্রহ্মাজিকে সৃষ্টি করেছিলেন। তো এরকম অনেক রয়েছেন। আমরা দেখেছি দক্ষ মহারাজ, দক্ষ যেটা শিবের শ্বশুর ছিলেন, তো তিনিও কিন্তু তার সৃষ্টি তত্ত্ব চালিয়েছিলেন মানে তার পরবর্তী জন্মে। এটা ষষ্ঠ স্কন্ধে যখন আমরা যাব তখন আমরা এটা পেয়ে যাব যে দক্ষ মহারাজও কিন্তু এরকম দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। যদিও ব্রহ্মা তাকে সৃষ্টি করেছিলেন, সে কিন্তু অজনী সম্ভব, তাকে যজ্ঞ থেকে তৈরি করা হয়েছিল সে দক্ষ মহারাজ। এটা অবশ্যই একটা ঘটনা রয়েছে যে দক্ষ মহারাজ যখন শিবের দ্বারা মানে নিগৃহীত, মানে সেখানে বলা হয়েছে তার মনোভাব সেখানে প্রকাশ করা হয়েছে যে দক্ষ মহারাজ যখন অপমানিত হলেন, অর্থাৎ শিবজি যখন অপমানিত হয়ে সেই দক্ষকে কি করেছিল, তার মুন্ডুটা কেটে দিয়েছিল এবং সেখানে চাগের মাথা লাগিয়ে দেওয়া হয়েছিল। তো এটাতে দক্ষ মহারাজ অত্যন্ত কষ্ট পায় এবং কষ্ট পেলে তিনি কি করেন, তিনি পরবর্তী আকাঙ্ক্ষা করেন যেন আমি যেন আরো কিছু করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা তার ছিল, যার জন্য সে পরবর্তী জন্মে সে কি হয়েছিল না যজ্ঞের মাধ্যমে তার সৃষ্টি হয়েছিল। সেও কিন্তু অজনী সময় এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি প্রজা সৃষ্টি করো, এবং তিনি কি করেছিলেন না তার 10,000 পুত্রের জন্ম দিয়েছিলেন তিনি, এবং তার বিয়ে হয়েছিল, নামটা আমি ভুলে গেলাম। তবে তার যে 10,000 পুত্র ছিল তাদের নাম ছিল হর্ষেশ্বরা। এই হর্ষেশ্বরেরা কি করেছিল, তারা ভগবানকে মানে প্রার্থনা করেছিল। সৃষ্টির আগে তারা ভগবানকে প্রার্থনা করেছিল কিভাবে এই সৃষ্টি কার্যটা করা যায়। প্রথমে তারা ভগবানকে সন্তুষ্ট করেছিল, কেননা হয়তো তারা আর সময় পাবে না, সংসার জীবনে গেলে তারা হয়তো ভগবানকে ডাকার আর সময় পাবে না। তো তাই আগেই তারা কি করেছিলেন, নিজেকে প্রস্তুতি করে নিয়েছিলেন কি করে ভগবানকে সন্তুষ্ট করা যায়। ঠিক এখান থেকে শিক্ষা রয়েছে এইখানে যে আমাদের জড়া প্রকৃতি এবং মানে জড়া প্রকৃতি এবং জীবের সমন্বয়ে যে এই জড়া প্রকৃতির সৃষ্টি হয়েছে, তো সেই বিষয়টা জানা যাচ্ছে আমরা যে জড়জগতে এসেছি আমাদের মূল কর্তব্য হচ্ছে ভগবানকে ভালোবাসা। তো আমরা এখানে রয়েছি, কিন্তু আমাদেরও কিছু কর্ম রয়েছে, আমাদের কিছু স্বতন্ত্রতা দিয়ে আমাদের কিছু মানে ঈশ্বরত্ব প্রকাশিত হয়। হ্যাঁ, ক্ষুদ্র কেমন যেন আমরাও কিছু সৃষ্টি করতে পারি, সন্তান তৈরি করতে পারি, হয়তো আহ আহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান তৈরি হয়। তো যখন এই সন্তান তৈরি হয়, কিন্তু তার আগে এখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটা এটাই যে কমের পক্ষে এই জীবনে আমরা কি করতে পারি, যেন ভগবানের শরণাগত হতে পারি, আমরা যেন সংস্কার করতে পারি নিজেকে। যতক্ষণ পর্যন্ত নিজের সংস্কার হবে তখনই কি হবে, আমাদের মধ্যে যে সন্তান যে ভবিষ্যৎ আসবে তাদের মধ্যে কি হবে, সেই সংস্কারের দ্বারা তারা ভক্তে পরিণত হবে। তো প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হচ্ছে এই সবাইকে ভক্তে পরিণত করা। তো এই জড়া প্রকৃতিতে যখন এই আমরা আমাদের সৃষ্টি হয় যা কিছু, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি অনেক রয়েছে, যে আমাদের 84 লক্ষ জনি মানে 84 লক্ষ প্রজাতি এখানে কি রয়েছে, সৃষ্টি হয় এবং রয়েছে। তো সে বিষয়টা আমরা জেনেছি যে 20 লক্ষ কি আছে বৃক্ষ লতাপাতা, 4 লক্ষ মানুষ, 30 লক্ষ পশু, 10 লক্ষ পাখি এবং 11 লক্ষ, এই মোট 84 লক্ষ মানে স্থাবর এবং জঙ্গম মিলে এই 84 লক্ষ রয়েছে। তো এখন আমরা যদি দেখি এই প্রকৃতি এবং জীব সম্পর্কে, আমরা এর আগের প্রশ্নের উত্তর দেখেছি প্রকৃতি এবং জীব এরা অনাদি, অর্থাৎ এরা অনাদি কাল ধরে রয়েছে, কখনো এদের বিনাশ হয়নি। সেটা সেই তথ্য থেকে আমরা পেয়েছি। আর এখানে শ্লোকপ্রভাত সেই কথাটা আবার পুনরাবৃত্তি করেছেন যে এই সৃষ্টির পূর্বে তারা বর্তমানে ছিল। কোথায় ছিল না, বলা হয়েছে ভগবানের শক্তি রয়েছে, এই শক্তির দ্বারা
তার একটা নির্দিষ্ট অবস্থানে কোথায় ছিল। তো এখানে দেখছি যে প্রকৃত অনেক কিছু আছে, যেমন গাছপালা, পাহাড় পর্বত যা স্থাবর বা চলশক্তি রহিত, এবং অনেক কিছু রয়েছে জঙ্গম যা গতিশীল, যেটা আমরা আলোচনার প্রথমে বলেছিলাম। তারা সকলে জড় প্রকৃতি ও জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয়। তো জড় প্রকৃতি এবং জীবাত্মার সমন্বয় ছাড়া কিছু নেই। স্থাবর বা জঙ্গম যাই দেখি না কেন, এর মধ্যে কি রয়েছে? কেউ চলাচল করতে পারে, কেউ চলাচল করতে পারে না। তো পরা প্রকৃতি বা জীবাত্মার সংস্পর্শে ছাড়া কোনো কিছু বিকাশ হতে পারে না। তাই জড়ের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক তা নিত্যকাল ধরে চলে আসছে। তো এখানে প্রকৃতি মানে জড়া প্রকৃতি হতে পারে, প্রকৃতি মানে ভগবানও হতে পারে। তো এই ভগবানের সঙ্গে আমাদের কিন্তু নিত্য সম্পর্ক রয়েছে, নিত্যকাল ধরে সেই সম্পর্ক রয়েছে, এবং তাদের সমন্বয় সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছায়। তো এই যে সমন্বয় ঘটানো, একত্রিত করা, এইটা কেবলমাত্র ভগবান তার ইচ্ছা শক্তির দ্বারা করে। তো আমরা কখন করে এটা জেনেছি যে ভগবানের যে শক্তির বিস্তার তিনি করে থাকেন, তার বহিরঙ্গ শক্তির দ্বারা তিনি জড় জগতে সেই শক্তিটা প্রদর্শন করেন, মায়া শক্তির দ্বারা তিনি এই জড় জগৎ পরিচালনা করেন, আর অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি কি করেন না, ভগবত ধামে তিনি আনন্দ মুখরিত অবস্থায় তার সেবিকাদের, সেবক বা সেবিকাদের নিয়ে তিনি কি আনন্দ করেন। সকল সেবক বা সেবিকা তার সেবায় নিত্য দাসত্ব করে ভগবানকে আনন্দ প্রদান করে। আর আরেকটি রয়েছে তটস্থ শক্তি, যেই অবস্থায় এই যে 84 লক্ষ প্রজাতি অবস্থান করছে দীর্ঘকাল ধরে, হ্যাঁ, অনাদিকাল ধরে রয়েছে, অর্থাৎ সৃষ্টি যেদিন বিনাশ হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত কি হবে, তাদের প্রকাশ ঘটবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে সবাই একসঙ্গে প্রকাশ, আমরা কিছুদিন পর মরে যাব, হয়তো আরেকটা প্রজন্ম আসবে, হয়তো আমরা কি হবে জানি না, যদি ভগবানের বিশেষ সেবায় লেগে যে ভগবানের প্রেমময় সেবায় যে অভ্যাস করছি, হ্যাঁ, যে অভ্যাসটা কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রার্থনার মাধ্যমে হে রাধারানীর আল্লাদিনী শক্তি সর্ব আনন্দ প্রদানকারী শ্রীরাম, আপনার প্রেমময় সেবায় আমাকে নিযুক্ত করুন। এই যে বারবার বলা হচ্ছে, এবং তার সঙ্গে কি করছে না, ভগবানের নির্দেশ অনুযায়ী আমরা কোনো কিছু অভক্ষ ভজন করতে পারছি না, কেননা ভগবান আমাদের দেখছেন। তাই ভগবানকে অফার করে সেই মহা প্রসাদ আস্বাদন করছি। শরীর অবিদ্যা জল জড়েন্দ্রিয়তা একাল, জীবে ফেলে বিষয় সাগরে, এই কোনো কিছু গ্রহণ করার আগে এই মন্ত্র পাঠ করে আমরা কি করছি না, গ্রহণ করছি। তো আমরা চেষ্টা করছি সে আইনগুলো পালন করা, কেননা এই জড়জগতে রয়েছে সমস্যা, এই সমস্যার মধ্যে থেকে এই সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা কিনা যদি কলিযুগে আমরা লক্ষ্য করি, তাহলে চৈতন্য মহাপ্রভু কেবলমাত্র সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে কি করেছিলেন, তারা তাদের দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, এবং প্রত্যাহার করে নিয়ে তারা কি করেছিলেন না, এই চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ সেটা নিজেকে ধারণ করতে চেয়েছিলেন, কারণ তারা ছিল অত্যাধিক জ্ঞানী। সেই সময় হোসেন শাহ মন্ত্রিত্ব গ্রহণ করার ফলে কি হয়েছিল, আহ তারা হিন্দু সমাজ থেকে বিচ্ছিত হয়েছিল। তখনকার সমাজ ব্যবস্থাটা এরকম ছিল, কিন্তু তারা যে জ্ঞানী সেটা প্রকাশিত হয়েছিল চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে। যখন চৈতন্য মহাপ্রভু তাদেরকে বললেন যে হে রূপ এবং সনাতন, তোমরা এই রাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা ভগবানের সহায় নিজের জীবনকে উৎসর্গ করো, সঙ্গে সঙ্গে তারা চাকরি ছেড়ে দিতে পেরেছিলেন। তারা সবকিছু ছেড়ে চলে গিয়েছিলেন, এবং তারা কি করেছিলেন, তাদের জীবন যৌবন সম্পূর্ণ ভগবানের কাছে অর্পণ করেছিলেন। কিন্তু আমরা তো রয়েছে সংসারে বা সংসারী, তো আমাদের কি কর্তব্য? হ্যাঁ, আমাদের এই সমস্যার মধ্যে থেকে আমাদের কি করতে হবে, যারা একেবারে নিতান্ত মন্দিরে গিয়ে শূন্য মানে একাকী জীবনযাপন করতে পারছেন না, তারা বা ব্রহ্মচর্য পালন করতে পারছেন না, তারা কমরভাগ সংসারে থেকে এই যে বিধি যে গুলো রয়েছে, সে বিধিগুলো অনুসরণ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা। এইটা কখন আসবে না, বলেছে এই শ্লোকের আলোকে, যখন আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হবে। কারণ অজ্ঞান তিমিরাং দাস্তা জ্ঞানাঞ্জল চালাকা চক্ষুর নির্মিত যেন তস্মৈ শ্রী গুরুবাই নমঃ, যে আমাদের এই জ্ঞানটা অন্ধকারে নিমজ্জিত ছিল, কিন্তু যখন গুরুদেব আমাদেরকে কানে সে দীক্ষা মন্ত্র দিয়েছেন, তখন কি হয়েছে, এই কি হয়েছে, আমাদের দিব্য দৃষ্টি উন্মোচিত হয়েছে। তো এই যখন এই দিব্য দৃষ্টি উন্মোচিত হবে, তখন কি হবে, এটাকে কাজে লাগাতে হবে। তো অর্জুন দেখছি যে এখানে তিনি কি করছেন, জানার মাধ্যমে তিনি কাজে লাগাচ্ছেন, এবং ভগবান তাকে আদেশ প্রদান করছেন। আর শিল প্রভুপাদ সেটারই ব্যাখ্যা করছেন যে সেটা যেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, বিকাশ করতে পারি, সমন্বয় করতে পারি, সেই বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরা হয়েছে। তাই জড়ের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক নিত্যকাল ধরে চলে আসছে, তা সমন্বয় সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে।
তাই তিনি উৎকৃষ্ট এবং অনুৎকৃষ্ট দুই প্রকৃতিরই নিয়ন্ত্রণ। তো এই জীব, এই জীব কিন্তু কি হয় না, নিকৃষ্ট একটা শক্তি বা অনুৎকৃষ্ট একটা শক্তি, কিন্তু এ কিন্তু উৎকৃষ্ট শক্তিতে রূপান্তরিত হতে পারে। কারণ তটস্থ শক্তির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এ বহিরঙ্গার সঙ্গে যাবে না, অন্তরঙ্গার সঙ্গে যাবে। যদি সে অন্তরঙ্গার সঙ্গে যায় তাহলে সে উৎকৃষ্ট শক্তি, আর যদি সে এই না যেতে চায়, মায়ের বন্ধনে থাকতে চায়, তাহলে তখন সেটা কি, অনুৎকৃষ্ট শক্তি। তাহলে জীবের একটা বৈশিষ্ট্য রয়েছে, স্বতন্ত্রতা রয়েছে, সে কোথায় যাবে। তো এটা কখন উপলব্ধি করবে সে, না আমার যাওয়া উচিত উৎকৃষ্ট শক্তির সঙ্গে, যখন তার জ্ঞান চক্ষুটা উন্মোলিত হবে। এই শ্লোক সেই শিক্ষা দিচ্ছে যে আমাদের জ্ঞান চক্ষু কিভাবে প্রসারিত হবে। আরো রয়েছে 27, 28, 29 এই শ্লোকগুলো শেষ পর্যন্ত আমাদের অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ জ্ঞানের কথা বলবো, যে জ্ঞানের কথাগুলো শ্রবণ করার সঙ্গে আমাদের দৃষ্টিটা প্রসারিত হবে। তাছাড়া আমাদের মানে এটা যদি না জানবো, আমার দৃষ্টিটা প্রসারিত হতো না। তাই তিনি জড়া প্রকৃতির সৃষ্টি তাই জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন, তিনি জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন, উৎকৃষ্ট পরা প্রকৃতিকে তিনি জড় প্রকৃতিতে স্থাপিত করেছেন। তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে। তা আমরা ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা, ইচ্ছা শক্তি ছাড়া একান্তই আমরা কি চলতে পারি না। তার ইচ্ছার প্রভাবেই আমরা কথা বলছি, তার ইচ্ছার প্রভাবে আমরা কি হয়ে যাচ্ছি, স্থির হয়ে যাচ্ছি। তো এগুলো তিনি কি রূপে নিয়ন্ত্রণ করেন, না কাল রূপে তিনি নিয়ন্ত্রণ করেন। বলা হয়েছে এই কালটা হচ্ছে ঠিক ব্লেড এর মতো, ছুরির মতো, অপেক্ষা করে না। যখন আমরা বিশেষ করে পুরুষরা যখন দাড়ি কামায় বা চুল কাটে, তখন সে ব্লেড কিন্তু যখন স্পর্শ করা হয় তখন সম্পূর্ণ একেবারে কেটে যায়। অর্থাৎ সে ত্বক থেকে চুলটা আলাদা হয়ে যায়। কোন সময় সেখানে অপেক্ষা করে না। তো ভগবান এই কাল রূপে আমাদের সঙ্গে রয়েছেন। তো এই কালকে আমরা কি শান্ত রূপে গ্রহণ করবো না অশান্ত রূপে গ্রহণ করবো, সেটাই হচ্ছে আমাদের জ্ঞানের পরিধির উপর ডিপেন্ড করবে। যদি আমি ভগবানের এই কথাগুলো শ্রবণ করে যদি আমি ভগবানের সেই সেবায় নিজেকে যুক্ত করতে পারি, ভগবানের আদেশগুলোকে একান্তে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলেই সেই ছুরিটা অত্যন্ত আমাদের কাছে সহজসাধ্য হবে এবং আমাদের কাছে সেই কালটা আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক হবে। কিন্তু সেটা যদি না করি, তাহলে মৃত্যুর সময় সেই কাল আমাদের কি দুর্ভোগ দিবে। তো যদি বলতে চাই উপলব্ধি এটাই যে এই জড়জগতে অনেক ব্যক্তি রয়েছে, সবাই যারা ভক্তি জীবন পালন করছে তারা অত্যন্ত ভাবে ভগবানের খুব প্রিয়, কিন্তু একমাত্র আমি আছি হয়তো মৃত্যুর সময় আমি কখনো মনে করতে পারবো না। কেননা এখনো যদি আমি আঘাত পাই, হোঁচট খাই, তাহলে শব্দটা আসে না, হে কৃষ্ণ। এই শব্দটা মুখ দিয়ে বের হয় না। হয়তোবা মুখ দিয়ে বের হয় ও মা, ও বাবা, অথবা অন্য কিছু ইস, এই শব্দগুলো আমার মুখ থেকে বেরিয়ে আসে। তো এত কিছু করার পরও আমার মুখ দিয়ে বের হচ্ছে না যে হে ভগবান, হে কৃষ্ণ, হা কৃষ্ণ, আমাকে রক্ষা করুন। হ্যাঁ, আঘাত পেলাম, হোঁচট খেলাম, কিন্তু সেখানে ভগবানের নাম আসছে না। জানি না এটা যদি ভগবান আমাকে যদি দর্শন দেন মৃত্যুর সময়, তাহলে সেটা ভগবানের অপ্রাকৃত কৃপা। এবং আমার এটাই উপলব্ধি হয় যে আমার মতো যারা অধঃপতিত নিজেকে মনে করছেন, তারা অবশ্যই আহ ভগবানের বিশেষ কামনা করতে হবে এবং ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করতে হবে যে হয়তো ভগবান আমাকে, আমার যে শক্তি বলে আমি ভগবানকে দেখতে পাবো না বা ভগবানের কথা মনেও হবে না। ভগবান যদি সত্যি ইচ্ছা প্রকাশ করেন যে হ্যাঁ, আমাদের সাধনা হয়তো তার সন্তুষ্টি বিধান করছেন, তাহলে ভগবান স্বয়ং আমাদের কাছে আসবেন, নচেত অন্য কোনো ভাবে হয়তো আসা সম্ভব হবে না। তো এই যে জ্ঞানচক্ষু উন্মোলিত হওয়ার পরে কমপক্ষে আমরা যে চালিয়ে যেতে পারবো, সেই বিষয়টা তদারকি করেছেন ছিল প্রভুপাদ, স্বয়ং ভগবান নয় এটা করছেন। তো ভগবান এবং শ্রীল প্রভুপাদের যে মনের ভাব, এই মনের ভাবের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। তো আমরা যারা এটা শ্রবণ করে আমাদের মনের মধ্যে যেন এই পার্থক্যগুলো না আসে, আমরা যেন উপলব্ধি করতে পারি সবকিছু নিয়ন্ত্রণ করছেন পরমেশ্বর ভগবান, তিনি সবকিছু অধীশ্বর এবং সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এই জড় জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে সবকিছু তার দ্বারাই সৃষ্টি হচ্ছে, অন্য কেউ এই সৃষ্টি কার্যে নেই। তার ইচ্ছা শক্তির প্রভাবে ব্রহ্মারও শক্তি নেই যে কাউকে সৃষ্টি করেন, কেননা তার ইচ্ছা শক্তির দ্বারা ব্রহ্মাজি চলমান, এবং ব্রহ্মাজি এটা বিশ্বাস করেন, যার জন্য ব্রহ্মাজি সবসময় কি করেন, ভগবানের শরণাগত। ব্রহ্মাজি তার পরবর্তী যে পরম্পরায় ধারা রয়েছে তারা সকলেই কি রয়েছে না ভগবানের শরণাগত, যার জন্য ভগবান তাদেরকে রক্ষা করেন। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা ভগবানকে কত ভালোবেসেছেন। তাদের একটাই
প্রার্থনা ছিল যে সর্বদাই যেন ভগবানকে মনে রাখতে পারে, ভগবানকে তারা দেখতে চায়। ধ্রুব মহারাজ সবসময় ভগবানকে দর্শন করতে চায়। কি করতে হবে ভগবানকে দর্শন করার জন্য? তার যে দৃঢ় ভক্তি বা নিষ্ঠায়, এটার দ্বারা সে কি করেছে? নিজেকে তৈরি করেছে এবং ভগবানকে দর্শন পেয়েছে। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে তাকে সে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানগুলোই তার বাবাকে দিয়েছেন যে, হে পিতা, আপনার এরকম শক্তি নেই যে শক্তির দ্বারা আপনি কোনো কিছু সৃষ্টি করতে পারেন। কারণ আপনি তার শক্তিতেই চলেন। কিন্তু আপনি নিতান্তই মানে অন্যভাবে নিজেকে চালাচ্ছেন। এইভাবে চালানো উচিত নয়। আপনি ভগবানের শরণাগত হন। হয়তো এই জ্ঞানগুলো প্রহ্লাদ মহারাজ তার পিতাকে দিয়েছেন, কিন্তু পিতা সেটা গ্রহণ করেনি। নিজেকেই আ পরমেশ্বর ভগবান বা তিনি সর্ব শক্তির অধীশ্বর এরকম ভাবে নিজেকে প্রকাশ করেছেন। যার জন্য তিনি কি করেছেন? দ্বন্দ্বভাব তার মধ্যে প্রকাশিত হয়েছে। না তিনি দ্বন্দ্ব লেগেছেন ভগবানের সঙ্গে এবং একসময় কি করেছে? না ভগবান তার সঙ্গে প্রকাশিত হয়েছেন এবং আ তার অহংকারের মৃত্যু হয়েছে। প্রহ্লাদ মহারাজ তারপরেও এত কিছুর পরেও কি করেছেন? তার বাবার যেন মুক্তি হয়। তো সন্তানরা কি করে? তার বাবাকে মুক্ত দান করলো। কিন্তু পিতারই কর্তব্য হচ্ছে সন্তানকে মুক্তি প্রদান করা। কিন্তু সেটা হয়নি এটা। তারপরেও আমরা দেখব যে আমাদের পরমপিতা পরমেশ্বর ভগবান, আমরা তো ভগবানের সন্তান, আমরা সকলেই। আমরা অনেক ভুল করছি। অনেক যেভাবে বিধিবদ্ধ ভক্তি করার প্রয়োজন, সেটা হয়তো আ আমি পারছি না, আপনারা অনেকেই পারছেন। তো যারা পারছেন না, তাদেরকে ভগবানের অহেতুকী যদি কৃপা না হয়, হয়তো কোনদিনই আ হয়তো এই জড়জগতের আ মানে বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। তো জ্ঞানচক্রের ফলে আমার এটা উপলব্ধি হচ্ছে যেন তারপরে যেন কখনো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি না ভুলে যাই যে আ কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এই চেতনাটুকু আসে। এটাই আজকের আমার পাঠ থেকে আমি ভগবানের কাছে আমার এই প্রার্থনা যেন হয় যে, ভগবান হে কৃষ্ণ, আমি যেন কখনো আপনাকে না ভুলে যাই এবং যারা বিশেষ করে এই ভক্তি জীবন পালন করছে, তাদেরকে আপনি বিশেষ কৃপা প্রদর্শন করুন। কেননা তারা সেই কষ্টটা স্বীকার করছে, যেকোনোভাবে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। হয়তো সেখানে কিছু গাফিলতি রয়েছে বা কিছু ফাঁক রয়েছে। আপনার কাছে আমার প্রার্থনা থাকবে এটাই যে, আপনি পরমপিতা সন্তানের এই অপরাধটুকু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখে আ আপনি তাদেরকে সহায়তা প্রদান করুন। যেন আমৃত্যু আপনার সেবায় আমরা সকলে, আমি সহ আমরা যারা ভক্তি জীবন পালন করছি, সকলেই আপনার সেবায় নিয়োজিত থাকতে পারি। তো এই প্রার্থনা জানিয়ে আমার পাঠ এখানে শেষ করছি। তো এখান থেকে আমরা সেটাই উপলব্ধি করলাম বা বুঝতে পারলাম যে এই জড়জগতের যা কিছু স্থাবর এবং জঙ্গম এই জগতে এসেছে, তা সবই ভগবানের দ্বারাই সংগঠিত হয়েছে। তো এইটা সকলের উপলব্ধি করা সম্ভব নয়। কেবলমাত্র আত্মতত্ত্বজ্ঞান ব্যক্তি অর্জুনের মতো তারা উপলব্ধি করতে পারে। তো শাস্ত্র থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আমরাও আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি হতে পারি যদি এই শিক্ষাগুলোকে আমরা সহজভাবে গ্রহণ করতে পারি। তো এই অধ্যায়ে ভগবান যে প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয়ম এবং জ্ঞানের স্বরূপ কিভাবে উপলব্ধি করা যায় তা বর্ণনা করা হয়েছে। যে এর ১ম থেকে আমরা বুঝতে পারলাম এবং যিনি যথার্থ প্রেক্ষাপট সম্পর্কে উপলব্ধি করবেন তিনি কি হবেন? না তার জ্ঞানচক্ষু উন্মোলিত হবেন এবং তিনি জানতে পারবেন যে এই পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তো এইটা উপলব্ধি করে নিজের জীবনকে সুন্দরভাবে চালাতে পারবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। তো হঠাৎই আমার বলা বলার মাঝে উপলব্ধির মাঝে হাজারো ত্রুটি রয়েছে। তা আপনারা মহান ভক্ত আমার এই ত্রুটিগুলোকে ক্ষমা করে যদি এর সঙ্গে কিছু বিশেষ কিছু এড করতে হয় অথবা কোনো উপলব্ধি আপনারা করতে চান, অবশ্যই সেটা আপনারা করবেন। এই প্রত্যাশা রেখে ক্ষমা চেয়ে আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের মতো যেন আমিও ভক্তি জীবন পালন করে আমি আপনাদের মতো সামনের দিকে অগ্রসর হতে পারি। কখনো যেন ভগবানকে ভুলে না যাই এবং ভগবানের বিশেষ কৃপা মানে কি বলবো? অহেতুকি কৃপা ছাড়া হয়তো আমার এই সামনের দিকে অগ্রসর হওয়া কোনমতেই সম্ভব নয়। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, যদি সম্ভব হয় কিছু বলতে পারেন, আপনারা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমাদের সঙ্গে অনেকে রয়েছেন, অবনী পাল, আনন্দিতা মালিক রয়েছেন, বাবুল মাঝি, বাসন্তী কুণ্ড মাতা,
দীননাথ সামন্ত প্রভু, কার্তিক মন্ডল প্রভু, ডিজে আরজি গ্যামার, মিনতি বর্মন মাতা, মৃন্ময় সরকার প্রভু, নারায়ণ মাঝি প্রভু, নেপাল দাস, নিবিড় মাঝি, পাপিয়া সরকার, প্রদীপ ক্রান্তি, প্রবীর কুমার প্রভু রয়েছেন, পুলক দাস, সম্পাসেন মাতা, শঙ্করী আমাদের শঙ্করী পাল মাতা, সুমন গিরিধারী প্রভু, সুস্মিতা মুখোপাধ্যায়, তৃপ্তি মুখার্জি এবং উত্তম শাহ অনেক অবস্থান করছেন আজকে। সুমন গিরিধারী প্রভু, যদি কিছু এর সঙ্গে অ্যাড করা যায় প্রভু, আপনি একটু হেল্প করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অসাধারণ ক্লাস হয়েছে প্রভু। বিশেষ করে আমরা তথাস্থ শক্তিজাত, আমাদের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা দিয়ে আমরা ভগবানের সেবা করে আমরা যোগমায়ার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারি, অথবা ভগবানের সেবা থেকে বিচ্যুত হয়ে মহামায়ার দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। এটা আমার স্বতন্ত্র স্বাধীনতা রয়েছে। এই স্বতন্ত্র স্বাধীনতার এটা কখনো যেন আমি অপব্যবহার না করি, আমি ভগবানের প্রেমময় সেবায় যেন যুক্ত থাকতে পারি প্রভু। হরে কৃষ্ণ, অসাধারণ ক্লাস ছিল প্রভু। এই অনুরোধ করছি, যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। অবনীবাল প্রভু কিছু বলবেন? প্রভু হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। ক্ষমা করবেন প্রভু, আমি একটু শেষ দিকে জয়েন করেছি, সম্পূর্ণটা শুনতে পাইনি, যদিও শেষটুকু ফোন করেছি। খুব ভালো লাগছিল, হ্যাঁ, যে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে কি ভগবান, তার ইচ্ছা পাবেই এই স্থাবর জঙ্গম, জড় প্রকৃতি বা পরা প্রকৃতি, হ্যাঁ, সমন্বয়ে যে সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু তারই নিয়ন্ত্রণাধীন সমস্ত কিছু রয়েছে প্রভু। এই জড়া প্রকৃতিতে ধরুন স্থাবর জঙ্গম এই সমস্ত কিছু রয়েছে, যে আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তা এখানে বললেন যে মানে জড়া প্রকৃতি আর পরা প্রকৃতি সমন্বয়ে সাধিত হয়, না হলে কিন্তু কিছু বিকাশ হতে পারে না। মানে পরা প্রকৃতি জীবাত্মা সংস্পর্শ ছাড়া মানে কোনো কিছু বিকাশ হতে পারে না। এটা কি ধরনের বুঝবো, কি বুঝতে পারছি এখানে? আচ্ছা, আমার পরা প্রকৃতি বলতে কোনটাকে বোঝাচ্ছে প্রভু? এই যে এখানে প্রভুপাদ লিখেছে পরা প্রকৃতি জীবাত্মা সংস্পর্শ ছাড়া, হ্যাঁ, জীবাত্মা সংস্পর্শ ছাড়া কোনো কিছু বিকাশ হতে পারে না, বিকাশ পায় না। আমরা পরা প্রকৃতি আর নিয়ে আলোচনা করেছি 2-3টা শ্লোক আগে। পরা প্রকৃতি সম্পর্কে আপনার কতটুকু মনে আছে একটু আমরা শেয়ার করি। পরা প্রকৃতি মানে ভগবানের একটা শক্তি, পরা শক্তি, ভগবানের শক্তি, যেটা ভগবানের শক্তি না। পরা প্রকৃতি মানে ভগবান। অন্য কেউ বলুন যদি কারো জানা থাকে। পরা প্রকৃতি মানে পরা প্রকৃতি মানে, আচ্ছা আমি বলছি, পরা প্রকৃতি মানে এই জীবাত্মা, এই জীবাত্মাকে বলা হচ্ছে পরা প্রকৃতি। অপরা প্রকৃতি হচ্ছে কি না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই দুটো পার্থক্য রয়েছে। পরা প্রকৃতি জীব শক্তিকে বোঝায় আর কি, জীবাত্মাকে বোঝায়। তো যখন এই জন্য বলেছে পরা প্রকৃতি বা জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছুই বিকাশ হতে পারে না, জীবাত্মার সংস্পর্শ লাগবেই। সরি, আমি কি ভুল বললাম? পরা আর অপরা, তাই না? অপরা মানে এই যে আমরা 2-3টা আগে পরা প্রকৃতি বলতে জীবাত্মাকে তো বোঝায়, আমি ভুলে গেলাম নাকি। আর অপরা হচ্ছে পরা এবং অপরা প্রকৃতি। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু যদি থাকেন একটু বলুন তো। এটা কয়েকটা আগের শ্লোকে আমরা পড়লাম, ভুলে গেলাম কোথায়। প্রভু জড়া প্রকৃতি মানে যে আপনি বুঝিয়েছিলেন যে আমাদের মুখবন্ধে আছে না, অনেকভাবে বিশ্লেষণ করা আছে। 11 নম্বর পৃষ্ঠায় আপনি বিশ্লেষণ করেছিলেন মুখবন্ধ জড়া প্রকৃতি আর পরা প্রকৃতিটা হচ্ছে কি? হ্যাঁ, পরা প্রকৃতি হচ্ছে জীবাত্মা আর অপরা প্রকৃতি হচ্ছে ভগবান। তো এখানে বলেছেন পরা প্রকৃতি বা জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছু বিকাশ হতে পারে না, অর্থাৎ জীবাত্মার সংস্পর্শ লাগবে। অর্থাৎ আমরা তো এই জড়জগতে রয়েছে, এই আমরা কি করতে আমরা যদি কাউকে সৃষ্টি করতে চাই তাহলে কি লাগবে আমাদের? না, আরেকটা বিপরীত লিঙ্গের প্রয়োজন হবে, যাদের সংস্পর্শে কি হবে? এই জীবাত্মা প্রকাশিত হবে, আরেকটি জীবাত্মার প্রকাশ হবে। এইটা বোঝানো হয়েছে প্রভু। তাহলে কি বললো প্রভু? পরা প্রকৃতি হচ্ছে কি জীবাত্মা, জীবাত্মাকে বলা হচ্ছে পরা প্রকৃতি, আর অপরা প্রকৃতি হচ্ছে ভগবান। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দুটো সংস্পর্শে আসছে
যে এই দুটো সংস্পর্শ ছাড়া এই দুটো সমন্বয়ে সমস্ত সৃষ্টি হচ্ছে। জীবাত্মার সংস্পর্শ লাগবে। জীবাত্মা তো দুই ধরনের রয়েছে। আমরা যদি একটু লিঙ্গ বৈশিষ্ট্য দিকে যাই, তাহলে একটা স্ত্রী এবং একটা হচ্ছে পুরুষ। এরা তো সকলেই জীবাত্মা। এরা তো হচ্ছে কি জঙ্গম, তাই তো? এরা স্থাবর না, এরা হচ্ছে জঙ্গম। তাই এই জঙ্গম জীবাত্মা নারী বা পুরুষ যেটা হোক, তো এদের থেকে যখন আমাদের কি হবে, কোনো কিছু তৈরি হবে, তাহলে অবশ্যই এদের সংস্পর্শ হওয়ার প্রয়োজন। তাছাড়া কোনো মতেই এই হতে পারে না। যেমন আমরা স্বামী স্ত্রী মিলনের ফলে কি হয়, সন্তান উৎপন্ন হয়। সেটাই এখানে বলা হয়েছে যে পরাবৃত জীবাত্মার সংস্পর্শে কোনো কিছু বিকাশ হতে পারে না। তার মানে প্রসারে বিকাশ কথাটা তো উৎপন্ন হতে পারে এরকম কিছু। প্রভু হ্যাঁ প্রভু, তাহলে হ্যাঁ একবার ঠিকই আছে। তাহলে পরাপ্রকৃতি জড়া প্রকৃতির সঙ্গে পরাপ্রকৃতির একটা যে সম্পর্ক, নিত্য সম্পর্ক আছে, তাহলে পরে হ্যাঁ, প্রভুপাদ প্রথম লাইনে বললো যে এই যে আমাদের জড়া প্রকৃতিতে যে জীব, এরা পূর্ব থেকেই ছিল বা আছে। তো এখন কেউ মানে সংসার বন্ধনে যাচ্ছে বা স্বামী স্ত্রী মিলন হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে, তখন কি হচ্ছে, নতুন একটা জীব সৃষ্টি হচ্ছে। তো এই জীবটা কিন্তু আগের থেকে ছিল, সেটার বিকাশ হচ্ছে এখন। তো যখন প্রয়োজন তখন বিকাশ হচ্ছে। তো এইটাই বলা হয়েছে তো এখানে। তাহলে পরাপ্রকৃতিকে বলা হচ্ছে জীবাত্মাই হচ্ছে পরাপ্রকৃতি, আর ভগবানকে বলা হচ্ছে অপরাপ্রকৃতি। পরাপ্রকৃতি, জীবকে বলা হচ্ছে পরাপ্রকৃতি, জীবকে। আর হচ্ছে ভগবানকে বলা হয় অপরা প্রকৃতি বা অপরা। আচ্ছা, এটা নিয়ে যদি সম্ভব হয় আমি কালকে বা পরে একটু জানানোর প্রচেষ্টা করবো। আমি এটা কয়েকদিন আগেই তো আমরা পাঠ করলাম, কিন্তু আমি এখনো পাচ্ছি না। হরে কৃষ্ণ প্রভু, আপনি মুখবন্ধের 11 নম্বর পৃষ্ঠা থেকে উদ্ধৃতি দিয়ে বুঝিয়েছিলেন আমাদের। মুখবন্ধের 11 নম্বর পৃষ্ঠা আপনি বলেছেন। আমি ওটা পড়েছি, তারপর আপনি বলার পরে। আমরা পড়েছিলাম এখানে, কোথায় পড়েছিলাম, যাই হোক আমি এখন মনে করতে পারছি না। এই ছিল প্রভাতের তাৎপর্য, এটা ছিল আর কি। আবার শেষে প্রভুপাদ বলেন ঠিক আছে, প্রভু কি বলতে চাচ্ছিলেন বলুন। বলছি যে শেষে আবার প্রভুপাদ বলছেন যে জলা প্রকৃতি সৃষ্টি করেছেন, তিনি ভগবানই জলা প্রকৃতি সৃষ্টি করেছেন, বা উৎকৃষ্ট পরাপ্রকৃতিকে তিনি জলা প্রকৃতিতে স্থাপন করেছেন। হ্যাঁ, কারণ ওই জীবগুলোকে যেগুলো ছিল, যেটা অনাদিকাল ধরে আছে এখনো, তাদেরকে তো সৃষ্টি করতে হবে। তো তাদের ইচ্ছা এইটা কিভাবে হয়েছে না, তাদের ক্ষুদ্র স্বতন্ত্র রয়েছে। আমাদের প্রভু বললেন যে আমাদের ক্ষুদ্র ইচ্ছার প্রভাবে কি হয়েছে, এই জড়জগতে আসতে হচ্ছে। ভগবানের সঙ্গে হয়তো কোনো সময় বিরোধিতা করেছি, ভগবান যেটা বলেছেন সেটা হয়তো সম্ভব না হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ হয়েছে, যে আমাদের ভগবান যেভাবে বলেছেন সেভাবে হয়নি হয়তো। তো তখন আমাদেরকে তটস্থ শক্তির দ্বারা কি করেছেন, জড় জীবকে সৃষ্টি করেছেন। জীব হচ্ছে তটস্থ শক্তি। ঠিক আছে, তো আরেকজনকে যেন বলছিলেন, নেপাল প্রভু না আমাদের আরেকজন প্রভু শুরু করেছিলেন? না প্রভু, ধন্যবাদ প্রণাম। আমি বলছিলাম আচ্ছা, আপনার ক্লাস তো প্রভু ভালো হয়। আমি একটু মায়াপুর এসেছি, তখন প্রসাদ নিচ্ছিলাম বলে জয়েন করতে লেট হলো। তো শেষকালে ওই হা কৃষ্ণর যে পয়েন্টটা বললেন অনেকবার শুনেছি, কিন্তু আপনি কি বলতে চাইছিলেন বুঝলাম। মানে কোনো কষ্ট হলে ইস কিংবা অন্য আমাদের কোনো একটা সেন্টেন্স আসছে, তো হা কৃষ্ণটা কখন মানুষের মানে ওই ফিলিংস কখন হয়? আরেকবার বলুন প্রভু, বুঝতে পারলাম। ওই যে আপনি বলেন না হঠাৎ কিছু হলে আমরা ইস কিংবা শর্ট, এমনি ইংলিশেও বলে, কিন্তু হা কৃষ্ণটা কখন হয়, কোন কোন মার্গে গেলে তখন ওই আচ্ছা, ভক্তি? যখন আমাদের জ্ঞান মার্গটা প্রকাশিত আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে, তো মানুষের দুটো জ্ঞান অর্জন হয় নরমালি। একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, আর একটা জাগতিক জ্ঞান। তো আমরা আসলে কোন জ্ঞান অর্জন করলে আমাদের জ্ঞানচক্ষু উন্মোলিত হয়ে যাবে? তো জ্ঞানচক্ষু উন্মোলিত হয় তখনই যখন আমরা ভগবানের কথাগুলোকে বিশ্বাস স্থাপন করে ঠিক সেই অনুভাবে জীবনকে তৈরি করা। যার উদাহরণ হিসেবে আমরা বললাম যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন সনাতন গোস্বামী গোস্বামীর দেখা হয়েছিল, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন তোমাদের জীবনটাকে
ভগবানের সেবায় নিযুক্ত করো। তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জীবনটাকে ভগবানের সেবায় লাগানোর জন্য প্রচেষ্টা করেছেন এবং সফলকাম হয়েছেন। তো আমরা তো আসলে আমাদেরকে এভাবে সংসার ছেড়েও আমরা যেতেও পারছি না। কিন্তু আমাদের সংসার থেকেই তো করতে হবে। তাহলে আমাদের জ্ঞান চক্ষুটা বাড়াতে হবে। জ্ঞান চক্ষুটা বাড়াবো কি করে? না, এই যে শাস্ত্রের কথা, ভগবান যে কথাগুলো বলেছেন সেটা আমরা সংসারে থেকেই পালন করতে পারবো। যেটাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। এই বর্ণাশ্রমের পরিপ্রেক্ষিতে আমরা যেকোনো অবস্থানে থেকেই আমরা ঠিক এই মন্দিরের মতো তারা যে সেবা করছে আমাদেরও সেই সেবা করার সুযোগ রয়েছে। বরঞ্চ আমাদের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতার মাঝেও আমরা ভগবানকে ভালোবাসার সুযোগ রয়েছে। তো ভগবান এখানে অত্যন্ত প্রীত হবেন। কেননা প্রতিবন্ধকতার মাঝে ভগবানকে ডাকলে ভগবান অনেক প্রীত হন। আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ এরা প্রতিবন্ধকতায় ছিলেন কিন্তু তারপরে কখনো ভগবান থেকে পিছু হননি। তা আমরাও যেন পিছু হয় না। তো এর জন্য আমাদের আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে হবে এবং জ্ঞানের চক্ষু বাড়াতে হবে। হরে কৃষ্ণ। জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। এরকম একটা শ্লোক রয়েছে, "তেষাং সত প্রকীর্তনাং ভজতাং সদাই বিচিত্রিতং।" আমাদের জন্য ভগবানের কাছে, রাধা মাধবের কাছে একটু প্রার্থনা জানাবেন যেন আমরা সবাই ভগবানের সাথে যুক্ত করতে পারি। হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে পাচ্ছি বলুন। দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রভু, এই জ্ঞান চক্ষু বাড়ানোর পিছনে কি দীক্ষিত হওয়ার ব্যাপারটা জড়িয়ে আছে? আসলে দীক্ষা সম্পর্কে যদি আমরা বলতে চাই প্রভু, যেটা একটা হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হচ্ছে না স্বীকার করে নেওয়া হয় যে হ্যাঁ আজ থেকে ইনি শিষ্যরূপ হয়ে গেলেন। কিন্তু কেউ যদি আশ্রিত হয়েও ঠিক সেই নিয়মগুলো করতে থাকেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো দীক্ষা ব্যাপার না প্রভু। তবে দীক্ষিত হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দীক্ষা গ্রহণ করলে ভক্তির বিষয়টা আরেকটু বাড়বে। তা হ্যাঁ। আমরা যখন একটা বাইন্ডিং এর মধ্যে থাকার চেষ্টা করব, হ্যাঁ, মন গড়া ভাবে চলার চেষ্টা করব না, তখন আমাদের দীক্ষাটা একটা প্রয়োজন রয়েছে। কিন্তু দীক্ষার আগেও যতক্ষণ পর্যন্ত দীক্ষা হয়নি আশ্রিত হয়েছে। তো যারা দীক্ষিত হয়েছেন এবং যিনি আশ্রিত হয়েছেন এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা সেও যে নিয়মগুলো পালন করছেন একজন দীক্ষিত ব্যক্তিও সেই নিয়মে পালন করছেন। তো যখন দীক্ষা হবে তখন একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো সেটার একটা সময় লাগবে। তাই এটার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ঠিক আছে। হরি বল। অনেক অনেক ধন্যবাদ। তো আর কেউ কিছু বলতে চান? হরে কৃষ্ণ প্রভু, শ্রেষ্ঠদের প্রণাম। আজকের এই ক্লাস থেকে আমি এটা বিশেষভাবে উপলব্ধি করতে পারলাম যে আমরা যে জ্ঞানটা কার থেকে গ্রহণ করবো, কিভাবে গ্রহণ করবো এবং ভগবানকে জানাটাই জ্ঞান। এবং এই যে আমাদের জড়জগতে যা কিছু সৃষ্টি সমস্ত ভগবান থেকেই উৎপত্তি এবং ভগবান সেই যে আপনি প্রকৃতি এবং মানে জড়া প্রকৃতি এবং জীবাত্মার সংযোগের ফলে যে সৃষ্টি হচ্ছে সেটাও ভগবানের অধ্যক্ষতাতেই হচ্ছে। সুতরাং আমি যেন ভগবানের শরণাগত ভক্ত হতে পারি, প্রেরণায় সেবা যেন যুক্ত হতে পারি ভগবানের প্রভু, এটাই কৃপা পাচ্ছি। প্রণাম। এটা সকলের ইচ্ছা আমরা যেন আসলে ভগবানের চেয়ে বিশেষ কৃপা পেতে পারি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম মাতা। প্রভু, অমৃতময় প্রবচন অনেক সুন্দর ছিল। আমাদের এখানে বর্ষা হচ্ছিল তো এই জন্য আমি বেশি ভালো শুনতে পারিনি। প্রভু, যেটুকু শ্রবণ করলাম প্রভু, আপনি বললেন যে আমাদের অন্তরঙ্গ শক্তি ভগবানের এই সুবিধে যেন আমরা ভগবানের প্রেম যেন যুক্ত থাকতে পারি, ভগবানের শরণাগত থাকতে পারি, ভগবানের সেবা যেন করতে পারি। প্রভু, আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সেটা যেন ভগবানকে যেন সবসময় শরণাগত থাকতে পারি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম বাবু, আপনি বললেন তখন নেটের প্রবলেমের জন্য ডিস্টার্ব হচ্ছিল। তো প্রণাম, আশীর্বাদ করবেন আমি আপনাকে অ্যান্সার দিতে মানে করতে পারিনি। অনেক ধন্যবাদ, কৃপা করবেন। আপনি যেটা বললেন যেন আমি সেই এতে চলতে পারি, কৃষ্ণ ভক্তি ভাবান্বিতে থাকতে পারি। প্রভু প্রণাম বাবু। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু, আমার আমি একটা শুধু কথা বলবো প্রভু। অনেক একজন আছে মানে ভাগবতম পাঠ করতো, গীতা পাঠ করতো, জপ করতো, হরিনাম করতো, একাদশী করতো, সবকিছু করতো, কিন্তু গুরু করে নাই, ওই মুহূর্তে দেহ রাখলো, তাহলে তার কি গতি হবে প্রভু?
তো সেই সম্পর্কেও আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, যারা এই ধরনের করে তাদের কি হয় বলেছে, অল্প পরিমাণ হলেও সে ভগবানকে সন্তুষ্ট করার প্রয়াস করেছে। হয়তো এই জীবনে তার হয়তো পূর্ণ মুক্তি আসবে না, কিন্তু পরবর্তী জীবনে সে ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করবেন। কেননা ধর্ম জীবন পালন করা বা ভগবানকে সন্তুষ্ট করার জন্য নিজেকে যে প্রস্তুত করা বা করেছেন, এটা ভগবান কখনো এটা মানে ভগবানের বিশেষ কৃপা, এটা কখনো নষ্ট হয় না। এবং এইটার ফলে সে কি হয়, নতুন একটা ধনী বা বণিকের গৃহে জন্মগ্রহণ করে। তো সেটাই ভগবান বলেছেন এবং এটাই সত্য, এটাই হবে তার জীবনে। তিনি যে ভগবানের বিশেষ কৃপা করেছেন, তার জন্য কোনো ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করতে পারে। তো হয়তো আমি এই কথা বললাম, তারপর কিন্তু ভগবানের বিশেষ কৃপায় ভগবান তাকে ভগবত ধামও দিতে পারে। এইটা ভগবানের বিশেষ কৃপা। তবে আমরা নর্মালি বলতে পারি যে তার কোনো খারাপ গতি হবে না, তার একটা ভালো গতি হবে। হয়তো আরেকটু দুঃখ পাওয়ার জন্য তাকে এই জড়জগতে আসতে হবে, কেননা জন্ম মৃত্যু এগুলো সবই হচ্ছে দুঃখ। এই দুঃখটা পাওয়ার জন্য তাকে এই জড়জগতে আসতে হবে। এইটুকু শুধু একটু পার্থক্য থাকবে। নর্মালি ভগবান তাকে বিশেষ কৃপা করে তাকে ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আজকের পাঠ অসাধারণ ছিল। একটু জানতে পারলাম যে আমাদের পূর্বিত জ্ঞান হচ্ছে কি পরমেশ্বর ভগবানকে জানা। তা চেতনার উন্নতি হয় তখন যখন জ্ঞানের উৎপত্তি হয়। আর এই জ্ঞানের উৎপত্তি হয় কখন? যখন আমরা সাধু সঙ্গে থাকবো, হরিকথা শ্রবণ করবো, ভাগবত পাঠ করব, তখন আমাদের জ্ঞানের উৎপত্তি বা জ্ঞানের বিকাশ হয়। তা আমরা ভগবানের কাছে আমাদের এইটুকু প্রার্থনা করতে হবে যে হে ভগবান, যতই জীবনে বাধা আসুক না কেন, তোমার নাম যেন না ভুলি, তোমার নাম যেন গাইতে পারি, এবং তোমার প্রেমময়ী সেবায় যেন যুক্ত থাকতে পারি, মৃত্যুকালে যেন তোমার নাম আমি স্মরণ করতে পারি। এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। হরে তো কৃষ্ণ প্রণাম মাতাজি, প্রভু। ওই যে আমাদের জ্ঞানটা বাড়াতে হবে। আসলে তাহলে জ্ঞানটা কি আমাদের একটু বলুন তো, আমরা আরেকবার ফাইনালি জেনে নিই যাওয়ার আগে। আমাদের জ্ঞান জ্ঞানটা হচ্ছে কি প্রভু? প্রকৃত জ্ঞানটা হচ্ছে তো ভগবানকে জানা প্রভু। হরি বল। তো জ্ঞান হচ্ছে ভগবানকে জানা। ভগবানকে জানা। সেটা আমরা দেখেছি এই অধ্যায়ের 6 নম্বর শ্লোকে, 3 নম্বর শ্লোকে কিন্তু জ্ঞান কি সেটা আমাদের বলা হয়েছিল, যে জ্ঞান হচ্ছে কৃষ্ণ সম্পর্কে, কৃষ্ণকে জানাটাই হচ্ছে আমাদের জ্ঞান, প্রকৃত জ্ঞান। হ্যাঁ, আমরা জড়জগতে অনেক কিছু জানতে পারি, কিন্তু যদি কৃষ্ণ জানা না হয়, কৃষ্ণকে জানা না হয়, তিনি যে সবকিছু নিয়ন্ত্রণ, সবকিছু অনুমোদন কর্তা, যেটা আগের 15 নম্বর শ্লোকে বলা হলো, এইটা যদি আমরা না উপলব্ধি করতে পারি, তাহলে জানতে হবে যে আমরা জ্ঞানের আমাদের বিকাশ ঘটেনি। ধন্যবাদ মাতা। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ধন্যবাদ মাতা। তো ধন্যবাদ সকলকে, যে যারা এতক্ষণ যুক্ত ছিলেন। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, অনেক সময় পেরিয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত রাখবো। আমরা একবার হরিনাম করে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নিব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ